হৃদয় থেকে রান্না করা খাবারের স্বাদ সেটা তো অসাধারণ হবেই। আর সেইটা যদি করে প্রিয় মানুষ তাহলে তো কোনো কথাই নেই। সো হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছো সবাই? এখন রাত 11টার মতো বাজে আর এখন তার ইচ্ছে হয়েছে সে মাংস খাবে। আমিও তার ইচ্ছাটাকে প্রাধান্য দিয়ে ফ্রিজ থেকে সব মশলাগুলো বের করে নিয়েছি আর আলুটাকে কেটে কুটে ধুয়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি আর বাকি রান্নাটুকু আমি তাকে করতে বলেছি। এই তো সে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে আর এই পাশে দেখছিলাম মাংসে কোনো ময়লা আছে কিনা, মাংসটা ঠিকভাবে ক্লিন করা আছে কিনা। আর এই যে সবকিছু ঠিকঠাক করে নিয়েছি আর এখন সে মশলা কষানোর ভিতর সুন্দর করে মাংসটা দিয়ে দিচ্ছে। আর আজকের মাংসটা সে শুধু নিজেই রান্না করবে, আমার কাছ থেকে কোনো আইডিয়া ছাড়াই সে একা একাই রান্না করছিল। আর এটা তো আমার বেশ ভালোই লাগছিল। আজকে সে সম্পূর্ণ নিজ দায়িত্বেই মাংসটা রান্না করছে, আমার কাছ থেকে কোনো আইডিয়া ছাড়াই সে আজকে মাংস রান্না করবে। আর আমাকে বলেছে আমি যেন চুপচাপ দাঁড়িয়ে থাকি, তার সাথে যেন কোনো কথা না বলি। সে নাকি আজকে তার সবটুকু দিয়ে বেস্ট মাংসটাই রান্না করবে। আর আমিও কোনো কথা না বলে তার রান্নাটা দেখছিলাম আর ভিডিও করছিলাম। আর এই তো মাংসগুলো সব সুন্দর করে দিয়ে দেখছি, সুন্দর করে নাড়ানাড়ি করছে। সে কিন্তু এর আগে কখনো মাংসটা রান্না করেনি, আজকেই প্রথম মাংস রান্না করতে এসেছে। জানি না কেমন হবে, তবে সে আমাকে যখন বলেছে সে বেস্টটাই রান্না করবে, তাই আমি কোনো কথা না বলেই তার রান্নাটা দেখছিলাম। আর এই তো মাংস কষানোটা তো হয়ে গিয়েছে। আর এইভাবে মাংস কষানো দেখতে তো একদমই ভালো দেখায় না। এখন তো মনে হচ্ছে মাংসটা খাওয়া দরকার, তাই এই যে আমি তাকে বলছিলাম আমাকে মাংস দিতে, আর সে আমাকে বলছিল কোনো প্লেট বা বাটি নিয়ে আসতে, তারপরে মাংসটা টেস্ট করে দেখতে। আর এই তো সুন্দর করে নিয়ে চলে এসেছি। আর এই যে আমাকে এখন সে মাংস দিবে। আমি তাকে বলছিলাম ছোট ছোট সাইজের গুলো উঠাতে, কারণ কষানো মাংস ছোটটাই খেতে ভালো লাগে। আর সে তাই খুঁজছিল যে কোন পিস আমার ভালো লাগে, আমাকে সেগুলোই দিবে। তা আমি বলেছিলাম তুমি যেগুলো পছন্দ করে দিবা ওইগুলোই খাবো। তারপরে সে টুকটুক করে আমার জন্য মাংস চয়েস করছিল। আমি আবার তার কাছে শুনছিলাম সে কি আমার এই মাংস থেকে ভাগ বসাবে কিনা, তা সে বলছিল সে তো ভাগ বসাবেই। তারপর আমি বললাম যে আরো কয়েকটা বেশি দিতে। তার হাতের প্রথম মাংস রান্না, আর এইটা আমি তো একটু বেশিই খাবো, কি বলো? আর এই তো সে সুন্দর করে মাংস উঠাচ্ছিল আর আমি তাকে বলছিলাম তুমি যদি খাও তাহলে আরো 2 পিস বেশি দাও। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে মাংসটার কালার কিন্তু জাস্ট ওয়াও ছিল। আর এই যে মাংসটা উঠানোর পর আমি তাকে বলছিলাম তাকে এখান থেকে 1 পিসও দিব না। আর তারপরে সেও কিছু না বলে আমি তো মাংসটাকে সুন্দর করে নিয়ে চলে এসেছি। আর এখন আমি মাংসটাকে টেস্ট করে দেখব। আর মাংসটা সত্যি অসাধারণ হয়েছিল। আর এই তো খুবই গরম ধোয়া উঠছে, তোমরা তো দেখে বুঝতেই পারছো। সব মিলিয়ে এটা যে ফার্স্ট সে রান্না করেছে তা তো বোঝার কোনো উপায় নেই। এইটা তো খেতে জাস্ট ওয়াও ছিল। বড়বাবুকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সুন্দর করে মাংস রান্না করে খাওয়ানোর জন্য, তাও এই রাত দুপুরে। আর এই যে আমি সুন্দর করে মাংস খাচ্ছিলাম আর সে বসে বসে লোভ পাচ্ছিল, আর তার সাথে তোমরাও লোভ পাও। তো এই ভিডিওটা এই পর্যন্ত, বাই।